ক্রিসমাসে স্যান্টারা লাল পরে, আমি নীল পরেছি। এবং মায়া সত্যভ্রমের মধ্যেও এরকম একটা সত্যভ্রম আছে, যেটা ক্রমশ প্রকাশ্য পাবে, সবাই জনতা দেখতে পাবে। সোহম মজুমদার এবং প্রিয়াঙ্কা, তার ওয়াইফ প্রিয়াঙ্কা সরকার, এরা দুজন একটি বাচ্চার বাবা মা যে মিসিং। এত ইন্টারেস্টিং একটা গল্প, এত সুন্দর করে গড়ে তোলা একটা চরিত্র, ভীষণ মজা পাচ্ছি কাজ করে, এবং সেটা সেটে সবার সাথে এই যে সেলিব্রেশন করতে পারছি, আমার মনে হয় এটাও একটা দারুণ দারুণ পাওনা। আমার মনে আছে আমি যখন আমাদের একজন কনসাল্টিং অফিসারের সাথে এই ফিল্মটা নিয়ে কথা বলতে গেছিলাম, ও আমায় বলেছিল 99% পুলিশ অফিসাররা ভগবানে বিশ্বাস এ কারণে করে কারণ তাদের কাছে অন্য কোনো সোলেসের জায়গা নেই, কারণ তারা অনেক কিছু জানে, তারা অনেক কিছু দেখে, তারা ওই একটাই জায়গা পায়। যারা খ্রিশ্চান তারা চার্চে যায়, যারা হিন্দু তারা টেম্পলে যায়, যারা মুসলিম তারা মসজিদে যায়। হয়তো 1% কি 2% পিপল আর ওই নাস্তিক যেটাকে বলে। এবং শমিকের লাস্ট ছবি বেলাইন, তোমরা সকলেই জানো যে কী লেভেলে গেছে অ্যাপেল টিভি, এবং দ্য বেস্ট 5 নম্বর ফিল্ম হয়েছে এবারে দ্য ইয়ারে। আর যেটা বেস্ট পার্ট শমিক তো যখন স্ক্রিপ্ট বলে বা গল্প বলে তখন লোকেরা ভাবে যে কি হবে। আমিও ভেবেছিলাম বেলাইন, মানে বেলাইন নিয়ে আমরা কেউ ওরকম আশাবাদী ছিলাম না, কিন্তু বেলাইনের থেকে এটা অনেক আলাদা গল্প। কেউ যেন বেলাইনের সঙ্গে কম্পেয়ার করে এই ফিল্মটা না দেখে, সেটাই আমি রিকোয়েস্ট করব। দুটো সম্পূর্ণ আলাদা ছবি, সম্পূর্ণ আলাদা স্বাদ, কিন্তু শেষে একটা মোচড় থাকছে, যেরকম বেলাইনে ছিল এটাতেও থাকবে। মানে এইটুকুনি আমরা গল্পের বলতে পারছি যে দিস ইজ অলসো অ্যাবাউট আ চাইল্ড হু হ্যাজ গন মিসিং। সো এখানে একটা এই বাবা মায়ের যে জার্নিটা আছে টু লুক ফর দেয়ার চাইল্ড, সেই জায়গাটা মানে এইটুকুনি বলতে গিয়েই আমার কেমন একটা আর কি একটু বুকটা ধরপড় করে ওঠে, কারণ বিং আ মাদার দিস ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট ইমোশন টু এক্সপ্লোর। সো সেখান থেকে আমি যখন কিছু সিচুয়েশন শ্যুট করেছি যে আমি মানে কি বলবো, কিছু সত্যিই ভয় পেয়েছি, ভীষণ ভেতর থেকে ভয় পেয়েছি, কান্না পেয়ে গেছে। আবার কিছু সিচুয়েশন মানে ভেবেই মানে এখনও করা বাকি আছে, আমি জানি না আমি কীভাবে করবো আর কি, সেটা একদম অন্যরকম একটা চ্যালেঞ্জ। উত্তর কলকাতার বনেদি বাড়ির একজন ভদ্রলোক, সে বিভিন্ন বিষয় নিয়ে সে মারামারি করে এখানে কাহিনীর প্রেক্ষাপটে। কিন্তু এটুকুন বলবো, শমিকের সাথে যখন প্রথম আলাপ হয়, শমিক বলে রানাদা তোমাকে না আমি ওই স্যুটটাই পরা, ওই প্রত্যেকজনে ওই অফিসের বস মেয়ের বাবা এটা করায়, আমি কিন্তু তোমায় কমপ্লিটলি ব্রেক করবো আর তোমাকে একটু মোটা হতে হবে। তো আমি 1.5 মাস ধরে প্রচুর ভাত চাল যা হয় খেয়েছি, তা বলে না যথেষ্ট হয়নি, তোমাকে আরও মোটা হতে হবে। তারপরে প্রস্থেটিক্স দিয়ে আপাতত এই 8 মাস হয়েছে। আজকের দিনের মডার্ন একটা মেয়ে, যে ফ্যামিলি যার কাছে খুব গুরুত্বপূর্ণ, তার বাচ্চা, তার স্বামী তার কাছে খুব গুরুত্বপূর্ণ, এরকম কাজ আমি করেছি। কিন্তু যেই পরিমাণ ইন্টেন্সিটি কিছু সিচুয়েশনে এই গল্পের মধ্যে রয়েছে, আমি বেশি কিছু বলতে পারছি না বলেই বলবো না, আমি বলবো যে সত্যি এই কাজটা আমার জন্য খুব খুব চ্যালেঞ্জিং ছিল। থ্রিলার যখন থাকে তখন এখানে পুলিশ আছে এবং সেখানে আইনও আছে। তো আইনের যারা পুরো জাতাকলটা ঘোরায় তার মধ্যেই আমি একজন, ঠিক আছে, এবং আমি পুরো জাতাকলটা ঘোরাচ্ছি। আর বেশি কিছু বলবো না। দেখে হয়তো একদম অনসেট মনে হতে পারে যে খুব সিরিয়াস ছবি, হ্যাঁ আমি ডিনাই করব না যে এটাতে কমেডি আছে, ওইসব নেই, কিন্তু একটা খুব যে হয় না যে একটা ফাইন থ্রিল যেটাকে বলে, মানে দ্য থ্রিল দ্যাট ইউ ডু নট এক্সপেক্ট বাট ইউ গেট, ওই বিষয়টা এই ফিল্মে আছে। তো আশা করব সেইটা মানুষজনের ভালো লাগবে। এই বাড়িটার সঙ্গে জড়িয়ে আছে প্রচুর গল্প, এই ফিল্মের প্রচুর পরত, লেয়ার। গল্প কিছু বলতে পারবো না, কারণ প্রত্যেকটা সিন খুব রিভিলিং, কিন্তু এই 3টে চরিত্রই, মানে এই বাবাজি, সাব ইন্সপেক্টর এবং তার ওয়াইফ, 3টে চরিত্রই এই বাড়িতেই একসাথে ইন্টারঅ্যাকশন হচ্ছে বিভিন্ন সিনের মধ্যে। এই বাড়িতে আমি আগেও শুটিং করেছি, খুব সুন্দর পরিবেশ, সবসময় একটা খুব ইন্টারেস্টিং চরিত্র রয়েছে বাড়িটার মধ্যে, যেটা আমার মনে হয় এই গল্পটার সাথেও যায়। ভয়ের প্রশ্নই নেই, বরং আমি যথেষ্ট এক্সাইটেড যে এটা আমাদের স্ক্রিনে আমাদের গল্পে কেমন লাগবে সেটা দেখার জন্য। খুব সুন্দর কি বলবো, একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হয়েছে এখানে আমাদের ছবির জন্য, এবং আমাদের ছবির সাথে মনে হয় তুমি প্রশ্নটা ডিরেক্টলি না থাকলেও কোথাও একটা ইনডিরেক্ট একটা লিঙ্ক রয়েছে, তার কারণ গল্পটাতে আমরা এরকম অনেক কিছু এক্সপ্লোর করার চেষ্টা করছি, যেটা কতটা আমাদের সুপারস্টিশন, কতটা আমাদের বিশ্বাস, ডিপ রুটেড ফেথ, কতটা আবার এই কী বলবো একটা প্রোপাগ্যান্ডা, একটা স্ক্যাম, সেইগুলো সব কিছুই একটা জায়গা রয়েছে যেখানে মানে এই গল্পটার মধ্যে সুন্দর করে এক্সপ্লোর করা হচ্ছে। বাট এইবারও একটা কিছু চমক আছে যেটা শমিক দেবে, সেটার জন্য ছবিটা দেখতে হবে প্রেক্ষাগৃহে গিয়ে। মায়া সত্যভ্রম। এইটুকুনি অনুরোধ করতে পারি যে প্লিজ এসো, ডিসঅ্যাপয়েন্টেড হবে না।